যতই ভারত সরকার কন্টেন্ট ক্রিয়েশনকে স্বীকৃতি দিক না কেন, কিছু মানুষের চোখে আজও এটা নাকি কোনো কাজের মধ্যে পড়েই না। না, এটা কিন্তু আমি বলছি না। আমার ভিডিওতে আজ একজন কমেন্ট করেছে, এসব না করে দুটো টিউশন পড়ালে কিছু সুরাহা হয়। সত্যি বলতে আমি কোনোদিনও ফেসবুকে এসে এটা বলে কেঁদেছি কি না যে আমার বাড়ির খাওয়া জুটছে না বা হাঁড়ি চড়ছে না, আমার মনে নেই। কন্টেন্ট ক্রিয়েট করার আগেও কিন্তু আমাদের লাইফ খুব ভালোভাবেই কাটছিল, তবে এখন তার থেকে আরেকটু বেটার কাটছে, যেহেতু আমি এই প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু টাকা আর্নিং করি সেই কারণে। এবার এটা দেখে কিছু মানুষের সত্যি বলতে জ্বলার তো শেষ নেই, আর কিছু মানুষ যারা বোঝেই না এই জিনিসটা কি, তারা চলে আসে এসব আলতু ফালতু জ্ঞান দিতে। আমি কোনো প্রফেশনটাকে ছোট করি না, টিচিং কিন্তু খুব ভালো একটা প্রফেশন। তবে আমি কিন্তু যেই প্রফেশনে বর্তমানে আছি সেখান থেকে আমি একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা রোজগার করি। সোশ্যাল মিডিয়া থেকে মাসে আমি ঠিক কত টাকা আর্নিং করি এটা হয়তো আমি আমার কোনো ভিডিওতে কোনোদিনই বলবো না। তবে এটুকু বলতেই পারি, আমার হাজবেন্ড যদি কোনো মাসে মনে করে যে এই মাসের সংসার খরচ সে দেবে না বা সংসারের খরচাটা সে টানবে না, আমি কিন্তু সেই মাসে নির্দ্বিধায় সংসারের খরচ চালাতে পারবো। তবে এই যে আপনি এসে ফ্রিতে আমায় জ্ঞান দিলেন দুটো টিউশন পড়ালে নাকি সুরাহা হয়, প্রথম বিষয় হচ্ছে আমি কিন্তু আপনার কাছে একদমই কোনো সুরাহা চাইনি, আর আমি কোনো সমস্যার মধ্যে নেই যে সুরাহা আমি চাইবো। তবে এখানে সবথেকে হাসির বিষয় হচ্ছে যে আমায় এই কমেন্টটা করেছে তিনি নিজে কিন্তু তার প্রোফাইলে বড় বড় করে লিখে রেখেছে তিনি একজন হাউসওয়াইফ, অথচ সে আমার ভিডিওতে সে এরকম কমেন্ট করছে। যাকে ছাড়ো, এখন বলে আমি কি করছি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। বর কিছুটা মাটন নিয়ে এসেছিলো শনিবার রাতে, সেটাকেই জানো তো ভালো করে আজকে রান্না করবো। বেশ অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে মাটন রান্না হচ্ছে। আসলে মেয়েটার যেহেতু এখনো মাটন খাওয়া বারণ, সেই জন্য আমরা খুব বেশি একটা মাটন বাড়িতে আনি না। তবে আজকে আমাদের জন্য মাটন রান্না করছি ঠিকই, রিধির জন্য কিন্তু এর আগে চিকেন স্টু রান্না করেছি। তাছাড়াও করেছি মিটুলি, আলু আর পটল ভাজা। জানো তো, মাঝে মাঝে কিছু কমেন্ট পড়লে সত্যি কিছুক্ষণের জন্য আমি না চমকে যাই, যে আদেও কি এরা সত্যি কিছু বোঝে না নাকি বুঝে শুনে এরকম ইচ্ছে করে বলে। আমি নিজেও কিন্তু একজন হাউসওয়াইফ ছিলাম, তবে সত্যি বলতে সবসময় যে বরের টাকায় বসে বসে খাবো এমন চিন্তাভাবনা আমার কোনোদিনও ছিল না। শুরু থেকেই আমার ধারণা খুবই ক্লিয়ার ছিল, চাকরি বাকরি তো আমি করবো না, তবে নিজের কিছু একটা বিজনেস করব। তবে তার জন্য কিন্তু প্রয়োজন বেশ অনেকটা মোটা অঙ্কের পয়সা, আর আমি এখন ঠিক করেছি এই পুঁজিটাও আমি নিজেই জোগাড় করব। সত্যি বলতে সারা মাসে আমি যা ইনকাম করি সেটা কিন্তু আমার সেভিংস হয়ে থেকে যায়। খুব বেশি একটা খরচা আমি করি না, আমার বর কিন্তু সমস্তটা চালায়। আর এক্ষুনি কিছু মানুষ দৌড়ে এসে বলবে সোশ্যাল মিডিয়ার আর্নিংটা তো সারা জীবনের জন্য নয়। আসলে এটা কিন্তু আমিও জানি, সোশ্যাল মিডিয়া থেকে সারা জীবন কেউ আর্নিং করতে পারে না। তবে যখন সোশ্যাল মিডিয়ার আর্নিং আসবে না, তখনকার জন্য আমার কাছে কিন্তু প্ল্যান বি রেডি আছে। তবে সব কিছু কিন্তু ভিডিওতে একদমই বলা যায় না, কিছু কিছু জিনিস ক্রমশ প্রকাশ্যই ভালো। আরও একটা কথা ভিডিও শেষে আমি ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু টিচিং প্রফেশনটাকেও ছোট করিনি, আর কোনো হাউসওয়াইফকেও ছোট করিনি। যাকে ছাড়ো, আজ আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে, টাটা, বাই বাই।